হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল সুজির মোহনভোগ। সামনেই যেহেতু জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে কিন্তু আমরা বিভিন্ন রকম পদ নিবেদন করে থাকি। তার মধ্যে কিন্তু এই সুজির মোহনভোগ অন্যতম। তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মোহনভোগ রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সুজির মোহনভোগ বানানোর জন্য সবার প্রথমেই আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপরে ঘিটাকে প্রথমে গরম করে নিতে হবে। ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে দুভাগ করে নেওয়া কাজু, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কিশমিশ। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে কাজু কিশমিশটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। আমি যে পরিমাণে সুজির মোহনভোগ বানাচ্ছি তাতে এই পরিমাণেই আমি কাজু কিশমিশটা দিয়েছি। যদি আপনাদের সুজির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু সেই পরিমাণে কাজু কিশমিশের পরিমাণটাও কম বেশি করে নেবেন। দেখুন, আমার কাজু কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এবারে আমি সুজির মোহনভোগটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে আমি সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপরে ঘিটাকে ভালো মতন করে আমি গরম করে নেব। দেখুন, ঘিটা আমার ভালো মতনভাবে মেল্ট হয়ে গরমও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সুজি। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি সুজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু তেলের ব্যবহার করলে হবে না, ঘিয়ের ব্যবহারই করতে হবে। যদি আপনারা তেলের ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো হবে না। আর ঘিয়ের পরিমাণটা কিন্তু একটুখানি বেশিই রাখতে হবে। সুজির মোহনভোগে যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি রাখা হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি সুন্দর হয়। তবে যদি আপনারা একটুখানি কম দিতে চান তাহলে কমও দিতে পারেন। সুজির মোহনভোগ বানানোর জন্য সুজিটাকে কিন্তু বেশি লালচে করে ভাজবার দরকার নেই। তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদের লো টু মিডিয়ামে রেখেই সুজিটাকে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে সুজি ভাজা হয় তাহলে কিন্তু সুজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খুব তাড়াতাড়ি কিন্তু লালচে হয়ে যায়। দেখুন, সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 ml ফুল ফ্যাট মিল্ক। এবারে আমি দুধটাকে দিয়ে ক্রমাগত সুজির সঙ্গে নাড়তে থাকবো। আমি কিন্তু এখানে দুধটাকে যে ব্যবহার করলাম সেই দুধটাকে কিন্তু আমি আগের থেকেই জাল দিয়ে রেখেছিলাম। সেই জাল দেওয়া দুধটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখনও লো টু মিডিয়ামে করেই রেখেছি, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায়। তাই জন্য কখনোই কিন্তু হাই ফ্লেমে সুজি রান্না করব না। লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ক্রমাগত নাড়তে থাকবো, তা না হলেও কিন্তু সুজিটা তলায় লেগে যেতে পারে। এই দেখুন, সুজিটা কিন্তু আমার সম্পূর্ণ দুধটাকে ভালো মতনভাবে টেনে নিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। তারপরে চিনিটাকে দিয়েও আমি খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করলাম, তবে আপনারা যে পরিমাণে চিনি দিতে পছন্দ করেন সেই পরিমাণে চিনিটাকে কম বেশি করে নেবেন। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। তারপর কাজু কিশমিশটাকে দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আমি এটা গোপালের ভোগ হিসাবে বানাচ্ছি তাই জন্য এখানে আমি কোনো রকম লবণের ব্যবহার করছি না। আপনারা যদি এমনি খাবার জন্য বানিয়ে থাকেন তাহলে এর মধ্যে হালকা লবণের ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এখন আমি একটু হালকা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিচ্ছি 2টো তেজপাতা। তারপরে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে আবার একটুখানি মিশিয়ে নেব। আমাদের সুজির মোহনভোগ একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় আর করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি সুজির মোহনভোগটাকে একটা পাত্রে পরিবেশন করে নেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।